এই খামারে আমি আর আগেও এসেছি। তাদের ডেইরি প্রজেক্ট রয়েছে, ফ্যাটেনিং রয়েছে। এবারের কুরবানি ঈদ উপলক্ষে তারা কিন্তু লালন পালন করছে 90টিরও অধিক গরু। এবং আপনারা দেখুন কত সুন্দর, এটি মূলত একটি ফ্ল্যাগবি জাতের গরু। আর একটু সামনে নিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু আরও কিছু গরু রয়েছে। এবং এই গরুগুলো খুবই বড় সাইজের, যেগুলো এখানকার হেভি বুল বলা যেতে পারে, বা ওজনের ক্ষেত্রে হয়তো বা 1000 কেজি থেকে 800-900 কেজি এরকম হবে। এখন আমি আছি এই সুপ্রিম এগ্রোর তৃতীয় শেডে। এটা তাদের সর্বশেষ শেড। মাঝখানে রয়েছে ডেইরি প্রজেক্ট এবং সর্বশেষ যেটা একেবারে ওই পাশে, ওইটা সর্বপ্রথম বলা যেতে পারে। এবং সর্বপ্রথম রয়েছে তাদের ফ্যাটেনিং প্রজেক্ট, যেখানে আপনারা দেখলেন যে তুলনামূলকভাবে মাঝারি বা ছোট সাইজের গরুগুলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুপ্রিম এগ্রোর গরুগুলো আপনাদের কেমন লেগেছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি স্বদেশ এগ্রোর পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার সিংশ্রীতে। এটি একটি প্রত্যন্ত গ্রাম বলা যায়, শহর থেকে অনেকটাই গ্রামীণ পরিবেশে অবস্থিত 300 বিঘার এই কৃষি সাম্রাজ্য, যেখানে প্রায় 350 গরু লালন পালন করা হচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন, এই খামারে শুধুমাত্র গরুই নয়, পাশাপাশি ছাগল, গাড়ল, হাঁস সব কিছু কিন্তু রয়েছে। এখন আমরা আছি সুপ্রিম এগ্রোর মূল অংশে। প্রিয় বন্ধুরা, আমি এখন আছি সেই সুপ্রিম এগ্রোর ডেইরি প্রজেক্টে, যেখানে 130টি গরু লালন পালন করা হচ্ছে। এবং আপনারা দেখছেন এখন কিছু গরু রেস্ট করতেছে আর কিছু গরু দাঁড়িয়ে রয়েছে। একটু পরেই এই গাভীগুলো থেকে দুধ সংগ্রহ করা হবে। এবং আমাদেরকে এই সুপ্রিম এগ্রোর যিনি ম্যানেজার, সেই শুভ ভাই বলছিলেন এই খামার থেকে তারা প্রতিদিন 700 লিটার দুধ উৎপাদন করে। সেই দুধগুলো দিয়ে তাদের সুপ্রিম সুইটস নামের যে মিষ্টান্ন পণ্যের দোকান রয়েছে, সেগুলোর জন্য তারা মিষ্টি প্রস্তুত করে। আপনারা বুঝতেই পারছেন এই খামারটি একটি স্বয়ংসম্পূর্ণ খামার। সুপ্রিম এগ্রোতে এখন 35 জন কর্মচারী রয়েছে, যারা নিয়মিত অক্লান্ত পরিশ্রম করে এই খামারটিকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে। আর আপনারা দেখুন এই খামারের ডেইরি প্রজেক্টটা কত বিশাল। আমি যখন শুরু থেকে হাঁটা শুরু করেছি, প্রায় 1 মিনিট সময় ধরে শুধু আমি হেঁটেই চলেছি, তবু যেন শেষ হচ্ছে না এই খামারের গরুগুলো দেখানো। আপনারা দেখুন এখন আমরা এই গরুগুলো পিছন থেকে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন এই খামারের অধিকাংশ গরুই খুবই হাই পার্সেন্টেজ এবং বেশিরভাগ গরুই ফ্রিজিয়ান জাতের গরু। কারণ বাংলাদেশের আবহাওয়ার জন্যে ফ্রিজিয়ান জাতের গরুই কিন্তু সবচাইতে সেরা। শুধুই কি উন্নত জাতের গরু, এই খামারের শেডটির কথাই চিন্তা করুন, কতটা আধুনিক এই খামারের শেড। একেবারে খোলামেলা পরিবেশে এখানে গরু লালন পালন করা হচ্ছে। তাদের এই ডেইরি প্রজেক্টে এখন 130টি গরু রয়েছে। এর পাশাপাশি তাদের আরও 2টি ভিন্ন শেড রয়েছে, যেখানে তারা প্রস্তুত করছে ফ্যাটেনিং জাতের গরু। আমরা আপনাদেরকে আজকে এই খামারটি ঘুরে দেখাবো এবারের কুরবানি ঈদ উপলক্ষে তারা কি ধরনের গরু লালন পালন করছে। আপনারা অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা এই খামারের বিষয়ে যথাযথ একেবারে সঠিক যে নিয়মকানুনে গরু লালন পালন করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে জানাবো। আর এই এত বড় শেড বা এত বড় খামার তারা কিভাবে পরিচালনা করে সেই বিষয়টা সম্পর্কেও কিছুটা অভিজ্ঞতা আপনারা পাবেন। তাই অবশ্যই আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম ডেইরি প্রজেক্ট থেকে, এখন আমরা এসেছি ফ্যাটেনিং প্রজেক্টে। এবারের কুরবানি ঈদ উপলক্ষে এই খামারের এই ফ্যাটেনিং প্রজেক্টে কিন্তু 100টির মতো গরু লালন পালন করা হচ্ছে। আর এখানে রয়েছে শাহিওয়াল, দেশি, ফ্রিজিয়ান সব ধরনের গরু। একেবারেই মাঝারি থেকে বড় ধরনের গরু কিন্তু রয়েছে এই সুপ্রিম এগ্রোতে, আপনারা দেখছেন। আর এই গরুগুলোকে নিয়মিত খেতে দেওয়া হয় প্রাকৃতিক খাবার, যেমন ঘাস বা বিভিন্ন ধরনের
দানাদার খাবার। আপনারা দেখুন এই খামারের গরুগুলো কত সুন্দর। এই খামার থেকে অনেকেই কিন্তু এখন কুরবানির জন্য গরু ক্রয় করছে। পাশাপাশি এই খামারে রয়েছে দুটি খুবই সুন্দর মহিষ। তো আপনারা বুঝতেই পারছেন খুব সুন্দর একটি খামার সুপ্রিম এগ্রো। সুপ্রিম এগ্রোতে এখন গাভীগুলো থেকে দুধ সংগ্রহ করা হচ্ছে। আর এই দুধ সংগ্রহের পরেই কিন্তু এই গরুগুলোকে বিকেলের যে খাবার, সেখানে প্রাকৃতিক ঘাস পাশাপাশি দানাদার খাবার দেওয়া হবে। এই খামারে কিন্তু রয়েছে অনেক জমি, যেখান থেকে তারা প্রাকৃতিকভাবে ঘাস উৎপাদন করে এই গরুগুলোর জন্য বিশাল একটা খাদ্যের যে আয়োজন সেটি তারা ব্যবস্থা করে থাকেন। পাশাপাশি তাদের রয়েছে সাইলেজের প্রজেক্ট, যেখানে তারা সারা বছর গরুগুলোকে খাওয়ানোর জন্য সাইলেজ প্রস্তুত করে রাখেন। আর আপনারা দেখছেন এখন তারা এই গরুগুলোকে দানাদার খাবার খাওয়াচ্ছে। আমরা এখন কথা বলবো এই খামারের ম্যানেজার শুভ ভাইয়ের সাথে এবং তার থেকে জানবো এই খামারের সম্পর্কে আরও বিস্তারিত। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুভ ভাই কেমন আছেন? জি ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আজকে আমরা এসেছি আপনাদের সুপ্রিম এগ্রোতে, এবং এখানে কি ধরনের গরু রয়েছে? এখানে আমাদের 3 রকমের গরু রয়েছে, 3 ধরনের। দেশি গরু আছে, শাহিয়াল গরু আছে, ফ্রিজিয়ান গরু আছে। ফ্রিজিয়ান গরু রয়েছে, তাই না? আচ্ছা, আমরা একটু চলেন সামনে যাই, দেখি আপনাদের খামারে কি ধরনের গরু রয়েছে। এই পাশটাতে আমরা যে গরুগুলো দেখছি শুরুতেই, এগুলো তো মূলত হচ্ছে শাহিওয়াল, তাই না? জি। এবং ওজনের ক্ষেত্রে আপনাদের এই পাশে যে শাহিওয়ালগুলো আছে, এগুলোর ওজন কেমন? আমাদের মোটামুটি একটা কি রেঞ্জের মধ্যে মোটামুটি আছে? এগুলো ওজন আছে আমাদের 480 থেকে 600 কেজি পর্যন্ত আছে। 600 কেজি। জি। এবং আপনারা কিভাবে বিক্রি করছেন এগুলো? এগুলো আমরা আসলে লাইভ ওয়েটে বিক্রি করছি। হ্যাঁ, লাইভ ওয়েট বলতে কেমন? লাইভ ওয়েট বলতে যেমন সরাসরি স্কেলে উঠাবো, স্কেলে উঠানোর পরে যেমন এই গরুটার নাম্বার আছে 504। হ্যাঁ, একটা কথা বলতেছি, এটা 504 নাম্বার, দেখা গেছে বডি ওয়েট 550 কেজি। তো আমরা রেটও 550 টাকা। তো 550 কেজি রে 550 দিয়ে গুণন দিলেই রেট বের হয়ে আসবে। আচ্ছা, সেই ক্ষেত্রে এই গরুটির ওজন হচ্ছে কত কেজি বললেন? 550 কেজি। ধরে নিলাম যে আমরা 550। হ্যাঁ, তাহলে দাম আসবে এটার কত? 550 টাকা রেট বসান। 550 টাকা। 550 দিয়ে গুণন। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে 3,02,000 এরকম আসতেছে, 2,500। জি, এটাই দাম? জি, এটাই দাম। আচ্ছা, তার মানে আপনাদের লাইভ ওয়েটে যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে 550 টাকা কেজি আপনারা বিক্রি করতেছেন। জি। এগুলো কি সব গরুই সেম নাকি ভিন্ন ভিন্ন আছে? বড় গরুর বেশি দাম, বড় গরুর রেটটা অল্প একটু বেশি দিছি আর কি। ও, যেটা আচ্ছা। 600 কেজি প্লাস আছে, যেমন 500 থেকে 600 কেজি প্লাস, সেটা আমরা 600 টাকা লাইভ ওয়েট দিছি। আচ্ছা, সেই 600 টাকার গরুগুলো কি আরো সামনে আছে? না, এই সেটে নাই, বড় গরু আমাদের আরেকটা সেট আছে, ওই 3 নাম্বার ওই পাশে যেটা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমরা শাহিওয়াল গরুর দাম জানলাম, এগুলো 550 টাকা কেজি। আর এই পাশে যে গরুগুলো দেখতেছি এগুলো তো ফ্রিজিয়ান, তাই না? জি। ফ্রিজিয়ান গরুর দাম কিভাবে আপনারা নির্ধারণ করেছেন? ফ্রিজিয়ান গরুর দাম 450 টাকা, লাইভ ওয়েট 450 টাকা কেজি। 450 টাকা। সবগুলো ফ্রিজিয়ানই? জি, সবগুলো ফ্রিজিয়ান। ফ্রিজিয়ানের দাম একটু কম কেন? আসলে ফ্রিজিয়ান গরুর দাম সব জায়গায় কম। শাহিওয়াল থেকে একটু কম একটু আছে। কম আছে। 450 টাকা কেজি হচ্ছে ফ্রিজিয়ান গরু, ফ্রিজিয়ান। তাই না? চলেন আমরা একটু সামনে যাই। আপনাদের অনেক ব্যস্ত সময় পার করছেন আপনারা, এবং অনেক কাস্টমার আসছে, এর মাঝেও আপনারা যে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো এই পাশে আমরা যে গরুগুলো দেখছি এগুলো তো ফ্রিজিয়ান, তাই না? জি, এগুলো ফ্রিজিয়ান। এগুলো কি ওজনের উপর কোনো নির্ভরশীল আছে? এগুলো লাইভ ওয়েট। কেমন? এই 450 টাকা। 450 টাকায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুভ ভাই, আপনাদের শেডে আমরা যেটা দেখছি যে শেডটা কিন্তু ওপেন, তাই না? জি। তো এরকম ওপেন শেডে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে, তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন হচ্ছে যে এরকম ওপেন জায়গাতে কি কোনো মশা মাছি আসে কিনা, না, এটা আপনারা আমাদের কিভাবে নিয়ন্ত্রণ করেন? আসলে আমরা সব সময় পরিষ্কার রাখি, যার কারণে আমাদের মশা মাছি খুবই কম। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হয়ে যায়? জি। আর কোনো কিছুর প্রয়োজন হয় না? না। কোনো ওষুধ, কোনো মেডিসিন, কোনো না, কিছু? না। আচ্ছা, খুবই ভালো। আর শীতের সময় বিশেষ করে আরও একটা প্রশ্ন থাকে যে এরকম শীতকালীন সময়ে এরকম ওপেন শেডে কি কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যা হয় কিনা, বা সেই সময়গুলোতে আপনারা কিভাবে? হ্যাঁ, সেই সময় ঠান্ডাজনিত সমস্যা হয়, কিন্তু আমরা সেই সময়ে এই 4-5 দিয়া পর্দা সেট করে দিই আর কি। পর্দা দিয়ে দেন? জি, পর্দা দিয়ে দিই, যার জন্য বাতাস আসতে পারে না। অনেকেই তো পর্দা দেয় না, অনেকেই পর্দা দেয় না, আপনারা পর্দা ব্যবহার করেন, এতে কি কোনো উপকার পান? হ্যাঁ, ঠান্ডাটা ভিতরে, ফার্মের ভিতরে সবসময় গরম থাকে,
হ্যাঁ। বাতাস ঢুকতে পারে না, বাতাস না ঢুকতে পারলে তো সবসময় গরমই। তাহলে এটা উপকার পান আপনারা, তাই না? আর এখানে যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে নর্মালি কতদিন যাবত আপনারা লালন পালন করছেন? এগুলো আসলে আমাদের হাতেরই বাচ্চা, আমাদের গাভী আছে হুম। অনেকগুলা, প্রায় 120টার মতো গাভী আছে। সেইগুলোর যে বাচ্চাগুলো হয়েছে সেগুলো আমরা আসলে লালন পালন করি, আমরা আসলে বাইরে থেকে গরু সংগ্রহ করি না। আচ্ছা, খুবই ভালো। আপনাদের তো ফ্যাটেনিং এবং ডেইরি দুই ধরনের গরুই রয়েছে, জি, তাই না? জি। ডেইরিতে এখন মোটামুটি কতগুলো গরু আছে? আমাদের ডেইরিতে আছে 130টার মতো। 130টার মতো। জি। এই গরুগুলো থেকে আপনারা কত কেজি দুধ পান দৈনিক? আমরা কত লিটার দুধ? 700 লিটার দুধ পাই। 700 লিটার দুধ পাচ্ছেন। এই দুধগুলো আপনারা কি করেন? আমাদের মিষ্টি শোরুম আছে, আমাদের মিষ্টির কারখানা আছে, আমাদের দুধ দিয়ে আমরা মিষ্টি প্রোডাক্ট তৈরি করি। আচ্ছা। মিষ্টি জাতীয় প্রোডাক্ট, দই বা আরো অন্যান্য প্রোডাক্ট আছে আর কি আমাদের। সুপ্রিম সুইট। সুপ্রিম সুইটস, তাই না? যেই দেশি গরুগুলো লালন পালন করা হচ্ছে সেই দিকে আমরা এসেছি। দেখি এখানে কি ধরনের গরু রয়েছে। এই গরুগুলো তো দেশি না? জি ভাই, এই গরুগুলো এগুলোর ওয়েট কেমন? এগুলার ওয়েট 150 থেকে 250 কেজি পর্যন্ত। 150 থেকে 250। জি। এগুলো কেমন রেটে আপনারা দিচ্ছেন? এগুলো আসলে আমরা 550 টাকা রেটে দিচ্ছি। 550 টাকা। দেশিটার দামও একটু বেশি, জি, তাই না? জি। প্রিয় দর্শক, আপনারা দেখুন সব ধরনের গরু আছে। আর এই যে এগুলো বাচ্চা দেখতেছেন, এগুলো সব আমাদের হাতের ফার্মের বাচ্চা। আপনাদের খামারের না? জি, কতগুলো আমাদের বাচ্চা খামারের আছে এরকম? এরকম বাচ্চা আছে আমাদের প্রায় 60টার মতো। সব কি ফ্রিজিয়ান? জি, সব ফ্রিজিয়ান। আপনাদের খামার থেকে কেউ কি বাচ্চা ক্রয় করতে পারে? এরকম সুযোগ আছে না? না না না, আমরা আসলে বাচ্চা বিক্রি করি না, আচ্ছা। আমাদের বাচ্চা আমরাই নিজেদের লালন পালন করি, হ্যাঁ, মানে নিজেদের। ডেইরি প্রজেক্টে জি, আপনারা জি। পরবর্তীতে ট্রান্সফার করবেন, জি। তাই না? জি। তো গাভীর ক্ষেত্রেও তো আমরা জানি যে কয়েকটা জাত আছে, তাই না? তার মধ্যে কি হ্যাঁ, হ্যাঁ। ফ্রিজিয়ানটাই বাংলাদেশের জন্য বেশি ভালো নাকি জার্সি, না কোনটা না, ভালো হয়? ফ্রিজিয়ানটা বেশি ভালো। ফ্রিজিয়ানটাই বেশি ভালো। হলস্টিন ফ্রিজিয়ান। আর মোটা তাজাকরণ প্রজেক্টে আপনারা কোন ধরনের গরুকে প্রেফার করেন? কোনটা বেশি? যদিও শাহিওয়াল, ফ্রিজিয়ান, দেশি, আপনার হচ্ছে দেশি আছে, আপনাকে যদি আমি একটা চুজ করতে বলি তাহলে কোনটাকে আপনি প্রেফার করবেন, যে কোনটা? আমি আসলে best? ফ্রিজিয়ানটা চুজ করব। ফ্রিজিয়ানটাই ভালো। জি। কেন ভালো? সেটা তাড়াতাড়ি বড় হয়, দ্রুত মাংস বাড়ে, মাংস বৃদ্ধি হয়। দামটা একটু কম হলেও ওটাই জি। লাভজনক বেশি জি, হবে। লাভজনক বেশি। আর এরকম ফ্যাটেনিং প্রজেক্টে আপনার পরামর্শে কেমন বয়সের বাছুর দিয়ে বা কেমন বয়সের গরু দিয়ে আসলে ফ্যাটেনিং প্রজেক্ট চালু করা উচিত? কি দাঁত হওয়ার আগে নাকি পরে, নাকি কয় দাঁতের গরু দিয়ে? না, দাঁত হওয়ার আগে গরুগুলা ক্রয় করা দরকার। সেটা ভালো হবে। জি, জি, সেটা ভালো হবে। কারণ ছোট বাচ্চা কিনে পাললে সেটা আপনি যদি বড় করেন তাহলে আপনার সেটা প্রফিট বেশি আসবে। যারা হয়তো বা অল্প সময়ের জন্য করবে, হয়তো 2-3 মাস, সেই ক্ষেত্রে হয়তো বা তারা একটু বড় হ্যাঁ, গরু সেই ক্রয় ক্ষেত্রে করতে তারা পারে, বড় তাই না? করবে। আচ্ছা, আমরা আপনাদের সামনে দুটা মহিষের মতো দেখছিলাম, বাট হ্যাঁ, হ্যাঁ। এটা কি মহিষ না অন্য জি, জি, কিছু? এটা নিয়ে আমি এগুলো কনফিউজ হয়ে এগুলো গেছি আসলে আসলে। মহিষ। এটা আসলে কি? এটা মহিষ। মহিষ? হ্যাঁ। বাট নর্মাল যে মহিষগুলো আমরা দেখেছি সেরকম মনে হচ্ছে না। মনে হচ্ছে যে কোনো বন্য কোনো প্রাণী এরকম লাগতেছে, মানে ওয়াইল্ড অ্যানিমাল এরকম মনে হচ্ছে, এবং ও অনেকটা ক্ষিপ্ত হয়ে গেছে এই মুহূর্তে। এটা আসলে কি জাতের না, মহিষ? এটা আসলে আমাদের দেশি মহিষ। হুম। এটা আমরা এই সিলেট থেকে সংগ্রহ করছি। এটা আমাদের এই জায়গায় 3টা বাচ্চা দিচ্ছে। 3টা বাচ্চা দিয়েছে জি, অলরেডি? 3টা বাচ্চা দিয়েছে। এখানে আমরা একটা দেখতেছি, আর 2টা আর কোথায়? 2টা আছে, ওই পাশে একটা আছে, আর একটা বিক্রি করে দিছি আমরা। ও আমরা ছোট ছোট নিয়ে আসছিলাম। আচ্ছা, সবাই চলেন আমরা একটু সামনে যাই। আপনাদের ফ্যাটেনিং প্রজেক্ট আমরা মোটামুটি দেখলাম। এখন আপনাদের খামারে কতজন কর্মী কাজ করেন? আমাদের এখানে 35 জন লোক আছে। 35 জন। গরুর পাশাপাশি আপনারা আর কিছু করেন? হ্যাঁ, আছে আমাদের কি গারল আছে আছে। আপনাদের? গারল আছে। গারল কতগুলো আছে? গারল আছে 150টা। আর কিছু আছে? হাঁস দেখলাম আমি পুকুরে। হ্যাঁ, হাঁস আছে। আপনাদের একটা মুরগির প্রজেক্ট হওয়ার কথা চলছিল, সেটা কি কমপ্লিট? জি, সেটা কমপ্লিট। সেখানে কি মুরগি আছে? না, এখনো মুরগি উঠাই নাই, তবে আমরা হাঁস উঠাইছি সেই জায়গায়। ও আচ্ছা, হাঁস আছে সেখানে? জি, আছে। কতগুলো হাঁস? হাঁস আছে আমাদের 1700 মতো। 1700। এটা কি আপনার ডিম দেওয়ার উদ্দেশ্যে করতেছেন নাকি না, সেটা মাংসের উদ্দেশ্যে করছি। মাংসের উদ্দেশ্যে করা? এ পাশে আমরা আরো কিছু বাছুর গরু দেখতেছি, তাই না? এবং এই সুপ্রিম এগ্রোর যেই পাশটাতে ওপেন শেডে একেবারেই কেজের মাধ্যমে বা খাঁচায় যেই গরুগুলো লালন পালন করা হচ্ছে, এই খামারের হেভি বুলগুলো, এবং আপনারা দেখুন এখানে সবগুলো গরুই কিন্তু খুবই বড় সাইজের। আর এই শেডটিতেও কিন্তু 2টি অংশ রয়েছে। সামনের অংশে আপনারা দেখছেন যেখানে একটা শেড বা টিন ওপরে দেওয়া আছে, আর এই পাশটাতে কিছুটা ওপেন। গরুর যখন ইচ্ছে তখন সে কিন্তু এ পাশটাতেও আসতে পারে, আবার অনেকটা সময় ছায়ায় গিয়েও বা শেডের নিচেও সে আশ্রয় নিতে পারে। আর প্রতিটি গরু আলাদা আলাদাভাবে লালন পালন করা হচ্ছে। এক কথায় অসাধারণ একটি খামার,
ধামরাই উপজেলার মধ্যে অন্যতম একটি সেরা খামার। এই খামারে আমি এর আগেও এসেছি। তাদের ডেইরি প্রজেক্ট রয়েছে, ফ্যাটেনিং রয়েছে। এবারের কুরবানি ঈদ উপলক্ষে তারা কিন্তু লালন পালন করছে 90টিরও অধিক গরু। এবং আপনারা দেখুন কত সুন্দর, এটি মূলত একটি ফ্ল্যাগবি জাতের গরু। ওর মাথাটা দেখলে আপনারা বুঝতে পারবেন, খুবই সুন্দর একটি গরু। কিন্তু পাশাপাশি এইদিকে আরও রয়েছে শাহিওয়াল জাতের যে গরুটি, এই গরুটি আপনারা দেখুন কত সুন্দর, তাই না? আমি একটু ওর সাথে সাক্ষাৎ করলাম, আপনারা বলুন যে কেমন লাগছে এই গরুটিকে। ওর শিংটাও খুবই সুন্দর, শাহিওয়াল জাতের গরু। এ পাশটা তো আপনারা দেখছেন শাহিওয়াল। আরও সামনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই, এখানেও কিছু গরু রয়েছে, খুবই সুন্দর সুন্দর গরু। এই গরুটাই দেখুন, লাল রঙের, এক কথায় অসাধারণ, তাই না? আপনারা দেখুন এই গরুটি কত সুন্দর, কুরবানির জন্য একেবারে পারফেক্ট একটি গরু। তো সারা বছর জুড়েই তারা গরু লালন পালন করে থাকে। আমি আপনাদেরকে যদি আরেকটু সামনে নিয়ে যাই, আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু আরও কিছু গরু রয়েছে। এবং এই গরুগুলো খুবই বড় সাইজের, যেগুলো এখানকার হেভি বুল বলা যেতে পারে, বা ওজনের ক্ষেত্রে হয়তো বা 1000 কেজি থেকে 800-900 কেজি এরকম হবে। এখন আমি আছি এই সুপ্রিম এগ্রোর তৃতীয় শেডে। এটা তাদের সর্বশেষ শেড। মাঝখানে রয়েছে ডেইরি প্রজেক্ট, এবং সর্বশেষ যেটা একেবারে ওই পাশে, ওইটা সর্বপ্রথম বলা যেতে পারে। এবং সর্বপ্রথম রয়েছে তাদের ফ্যাটেনিং প্রজেক্ট, যেখানে আপনারা দেখলেন যে তুলনামূলকভাবে মাঝারি বা ছোট সাইজের গরুগুলো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সুপ্রিম এগ্রোর গরুগুলো আপনাদের কেমন লেগেছে। দেখুন কত বড় একটি খামার, তাই না? বিশাল। এবং মাঝখানে কিন্তু তাদের চারণভূমির মতো তারা একটু উন্মুক্ত জায়গাও রেখেছে, যেখানে গরুগুলো একটু অনেক সময় ছেড়ে দেওয়া হয়। তো সব কিছু মিলিয়ে এক কথায় অসাধারণ, অসাধারণ একটি খামার। আপনারা যদি কখনো সময় পান, আপনারা এসে এই সুপ্রিম এগ্রো এটা ঘুরে দেখতে পারেন। আর যারা কুরবানি ক্রয় করতে চান তারাও আসতে পারেন। আমার মনে হয় যে আপনাদের এখানে আসলে খুবই ভালো লাগবে। আপনারা দেখুন এ পাশেও কিন্তু কিছু গরু রয়েছে। অধিকাংশ গরুই আমি দেখছিলাম যে তাদের যে বড় ধরনের যে গরুগুলো, সেগুলো শাহিওয়াল জাতের গরু। অল্প কিছু গরু ফ্রিজিয়ান বা ফ্ল্যাগবি জাতের রয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনাদের কেমন লাগলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। কারণ স্বদেশী এগ্রো সবসময় কৃষির সাথে, কৃষকের সাথে। আমাদের চ্যানেলের সাথে আপনারা থাকলে এরকম বিভিন্ন কৃষি উদ্যোগ এবং উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সমস্যা, পরামর্শ সব কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আমি বলবো আপনারা অবশ্যই স্বদেশী এগ্রোর সাথেই থাকবেন। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো প্রতিবেদনে, অন্য কোনো খামার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।